যেই বিষয়টি নিয়ে অবতারণা করেছেন, আমি প্রথমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই একটি সদ্য নির্মিত একটি রাস্তা, যেটি আমি বলবো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা রক্তক্ষরণ হচ্ছে এবং হৃদয়ক্ষরণ হচ্ছে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমেই কিন্তু আমরা যাত্রাবাড়িতে জনভোগান্তি হচ্ছে আপনারা অনেক টিভিতে দেখিয়েছেন। দেখানোর প্রেক্ষিতে মাননীয় মেয়র মহোদয় ৫০ কোটি টাকা ব্যয়ে গত বছর অনেক কষ্টে উনি সরাসরি সেখানে উপস্থিত থেকে সেই কার্যক্রমটি করতো এবং ১৫-১২ ইঞ্চি আরসিসি ঢালাই দিয়ে ২ ইঞ্চি সেখানে কার্পেটিং করে রাস্তাটি তৈরি করা হয়েছে এবং মাঝে মাঝে এক সাইড ব্লক করে আরেক সাইড আস্তে 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 সেই টেম্পারিংগুলো করে সেটিকে সুসম্পন্ন করা হয়েছে অত্যন্ত কঠোর নজর। এই অর্থটি যে ৫০ কোটি টাকা যেটি ব্যয় করা হয়েছে, এটি কিন্তু জনগণের এবং এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নের টাকা, অর্থাৎ জনগণের সেই যে করের টাকা দিয়েছে, সেই জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন অত্যন্ত ব্যথিত। এই জন্যই যে সদ্য একটা তৈরি করা রাস্তা সেটিকে এইভাবে দ্যাট ইজ প্রায় ৭৫ মিটার এটিকে কেটে ফেলছে, প্রায় ২ ফিট করে এটার প্রস্থ। এই কারণে আপনি বলেছেন যে এখানে কাউন্সিলর মহোদয় কি করেছে। হ্যাঁ, এটি আমাদের যখনই আমাদের কারণ কি কেন বললাম, কারণ একটি রাস্তা কাটার কিন্তু কিছু তাদের প্রিপারেশন থাকে, তারা ট্রাক নিয়ে আসে, জিনিসপত্র নামায়, কয়েকটা ঘর করে, তারপর কিন্তু এই কাটাকাটিটা শুরু করে। তারা কিন্তু মানে ১০ মিনিটে কেটে চলে যেতে পারে। একটু এর প্রেক্ষাপটে একটু বলি নেই, সেটি হচ্ছে যে এখানে রাস্তা কাটা আমরা বৃহত্তর স্বার্থে, উন্নয়নের স্বার্থে কিন্তু সমন্বিত বিশেষভাবে ইউটিলিটি সার্ভিস এগুলোর স্বার্থে কিন্তু দেই। সেখানে কিছু মানদণ্ড আছে। বিশেষভাবে আমরা ঢাকা দেশের ১ বছর আগে কোনো কিছু যদি নির্মিত হয়ে থাকে আমরা দেই না, ইমার্জেন্সি ব্যতীত, কোথাও কোথাও বিস্ফোরণ হলো কিংবা কোথাও গিয়ে একটা দুর্ঘটনা ঘটলো, সেই ক্ষেত্র ব্যতীত অন্য কোনো জায়গায়। আমি গত বছর ২টো সভা করেছিলাম, সেটি একটি ডিসেম্বর মাসে, নভেম্বর অথবা ডিসেম্বরে, এবং দ্বিতীয়টি ১২/৩/২০২৪ সালে, যেটি লাস্ট সভা করেছিলাম। সেই দুটি সভার মাধ্যমে ১৫১টি কাটিংয়ের জন্য অনুমতি দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি আবেদনকে চুলচেরা বিশ্লেষণ করেই কিন্তু উভয় পক্ষের সম্মতি নিয়ে এটার যৌক্তিকতা আছে কিনা, এটা কোনো সমস্যা হবে কিনা, কিংবা কত তাড়াতাড়ি সম্ভব। ১২/৩/২০২৪ তারিখে যখন এই কাজটি করতে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আমরা সর্বশেষ ডেডলাইন তাদেরকে দেওয়া হয়েছিল ৩০/৭/২০২৪, কিন্তু তারা অনেকেই কথা দিয়ে কথা রাখে নাই। আমি বলতে দ্বিধা নেই যে অনেকে কাজ করেছে, দ্যাট ইজ আমাকে অপারেশন করে ডাক্তার সাহেব আইসিইউতে রেখে উনি চলে গিয়েছে, আমাকে উৎকণ্ঠার মধ্যে ফেলে গিয়েছে, আমার আত্মীয় স্বজনকে অর্থাৎ নগরবাসীকে এই অবস্থার মধ্যে। তখন আমাদের সিটি কর্পোরেশন থেকে এগুলাকে কোনোভাবে সেটিকে পরিপূর্ণ করে বিশেষভাবে ঈদের সময় এই কার্যক্রমগুলো আমাদের শেষ করতে হয়েছে। এইখানেও ঠিক একই অবস্থা। ঢাকা দক্ষিণ সিটি এটি অনেকটা একদিনের ভিতরে এই কার্যক্রমটি তারা করে ফেলেছে। জি, এটি অনেক প্রস্তুতি নিয়ে তারা এই কাজটি করেছে। আমাদের প্রকৌশলী জানতে পারার সাথে সাথে থানার পুলিশ নিয়ে গিয়ে তাদেরকে বাধা দিয়েছে এবং তাদেরকে লিখিতভাবে জানানো হয়েছে এটা কোন ক্ষমতা বলে কিভাবে আপনারা এই কার্যক্রমটি করলেন। আমি তো বললাম যে ঢাকা সিটির রক্তক্ষরণ হচ্ছে, নিজস্ব অর্থায়নের টাকা এটি। জি, ধন্যবাদ আপনাকে।